অনেক ক্ষেত্রে পরিবারের অজান্তেই তরুণরা ভিসা নিয়ে বেরিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, তারপর রুট পরিবর্তন করে পাকিস্তানে প্রবেশ করছে। কিছুদিন ধরেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে সতর্ক করে আসছিল। তারা জানিয়েছে বাংলাদেশ থেকে টিটিপির জন্য জনবল যাচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই গত জুলাইয়ে ঢাকার সাভার থেকে একজন এবং নারায়ণগঞ্জ থেকে আরেকজনকে আটক করা সম্ভব হয়। তাদের একজনের বিরুদ্ধেও আগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছিল। পুলিশের ধারণা, এই নেটওয়ার্কের হাত ধরে আরও তরুণ পাকিস্তানে পৌঁছে যাচ্ছে। টিটিপির হয়ে লড়তে গিয়ে জীবন দিয়েছে ফয়সাল আর জুবায়ের। কিন্তু তারা কি পেল? পাকিস্তানে চলমান সামরিক অভিযানে টিকে থাকার সুযোগ নেই। সশস্ত্র সংঘর্ষে প্রাণ হারানো তরুণরা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত ভেবেছে তারা বেহেশতে যাচ্ছে।